আজকে আমাদের পাশে যিনি আছেন তিনি হচ্ছেন কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়ার এমপি মহোদয়। তো উনি এমপি হওয়ার আগেই আমরা যখন কুমিল্লাকে বিভাগ করার জন্য আমরা রাস্তায় আন্দোলনে নেমেছিলাম। কুমিল্লা অচিরেই বিভাগ হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক কুমিল্লাকে যাতে বিভাগ করা না হয় পায়তারা চলছিল। তখন প্রথম সারিতে আমরা কিন্তু আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার বর্তমান এমপি মহোদয় জসিম ভাইকে পেয়েছিলাম। তো এখনো জসিম ভাই, এখনো তো পার্লামেন্ট স্টার্ট হয় নাই, আপনারা এখনো পার্লামেন্টে বসেন নাই, এখন 12 তারিখে স্টার্ট। আপনার প্রথম বক্তব্যে আমাদের কুমিল্লা বিভাগ থাকবে কিনা? আমার প্রথম বক্তব্য কুমিল্লা বিভাগকে নিয়ে, ইনশাআল্লাহ। সবাই হাততালি। টিপু চৌধুরী, আপনাকে একটু বলছি, আপনি আমাদের অত্যন্ত কাছের প্রিয় মানুষ। নির্বাচন হয়ে গেছে, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার আগেই চট্টগ্রাম থেকে যখন কুমিল্লায় নির্বাচনী জনসভাগুলো যখনই করছিলেন, কুমিল্লাতে কিন্তু একটি জনসভা হয়েছে। আমাদের কুমিল্লা 6-এর মাননীয় সংসদ সদস্য জনাব মনিরুল চৌধুরী সাহেবের এলাকাতেই আমাদের কুমিল্লা বিভাগীয় যে সমাবেশ যেটা হয়েছে, আপনি কি সেই সমাবেশে ছিলেন? আমি সমাবেশে থাকতে পারিনি, তবে আমি আপনার বক্তব্যটা শুনেছেন। আমি সেখানে কি বলেছি নিশ্চয়ই আপনি অবশ্যই শুনেছেন। আমাকে একটি কথাই সেখানে ছিল যেটা আপনারা উদ্যোগ নিয়েছেন। আমি সেখানে বলেছি কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ করতে হবে। সেটা কিন্তু প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক তিনি বিএনপির সভাপতি, বাংলাদেশ জাতীয় দল, ওনার সামনেই কিন্তু আমি বলেছি কুমিল্লাকে কুমিল্লার নামে বিভাগ করতে হবে। তাহলে এই ব্যাপারে আমি উদ্যোগটা কি নেব এটা আপনি নিশ্চয়ই আপনি জানেন। আর এর মধ্যে আপনি জানেন কুমিল্লা 6 থেকে আমি কুমিল্লা জেলা বিএনপির মেম্বার সেক্রেটারি ছিলাম। আমার যিনি কনভেনার ছিল জনাব হাজী আমিনুর রশিদ ইয়াসিন, তিনি কিন্তু 3টি মন্ত্রণালয়ে মাননীয় পূর্ণমন্ত্রী দায়িত্ব পালন হয়ে গেছেন। আবার শুনলে খুব খুশি হবেন যে কুমিল্লার বর্তমান যিনি আমাদের সভাপতি, বরুড়া নির্বাচনী এলাকার সাংসদ, তিনিও বর্তমান পূর্ণমন্ত্রী হিসাবে আমাদের গণপূর্ত মন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব নিয়েছেন। এবং আমার আরেকজন প্রাণের প্রিয় মানুষ বিএনপির ভাইস প্রেসিডেন্ট, এবং যিনি যখন বিএনপিতে জয়েন করেছেন তখনই আমার সর্বাত্মক সহজে শাহ মুফাজ্জল হোসেন চৌধুরী কায়েবগড়, তিনিও তো ধর্মমন্ত্রী। আরেকজন কুমিল্লাতে গ্রেটার কুমিল্লা যদি আপনি ধরেন, তারপরে আমাদের চাঁদপুরে আনোয়ার আহসানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষার জন্য যিনি বাংলাদেশে যে আন্দোলন করেছেন, শিক্ষার পরিবেশ যিনি সৃষ্টি করেছেন, সে মিলন সাহেব কিন্তু শিক্ষা পূর্ণমন্ত্রী হয়েছেন। আবার শুনলে খুশি হবেন বাঞ্ছারামপুর থেকে যিনি সাংসদ যিনি হয়েছেন, তিনিও কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছে জুনায়েদ সাকি সাহেব। তো মন্ত্রী কিন্তু 4টি নয়, মন্ত্রী কিন্তু 5টি। আরো চমক সামনে আসবে। তো আপনি বিভাগ নিয়ে কি, আপনার বিভাগের জন্য আন্দোলন করে বিভাগ নিয়ে কি চিন্তা করেন? আমরা ইনশাআল্লাহ আর সমস্ত সংসদরা আমাদের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরে সবার ম্যাক্সিমাম সংসদে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো ইনশাআল্লাহ আপনি আপনার যে আন্দোলন বিভাগের জন্য করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি নিজের চোখে দেখেছি। অনেক বড় হুন্ডা মিছিল করেছেন, যেটা কুমিল্লার ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। ইনশাআল্লাহ আসলে কুমিল্লাকে আসলে সবাই অনেক ভালোবাসে। কুমিল্লার নামে আসলে যদি কেউ এখন বলে যে আমরা কুমিল্লার জন্য রাজপথে এটা করতে হবে, করতে থাকবে, কোনো বাধাই ওদেরকে উপেক্ষা করতে পারবে না। আসলে কুমিল্লার মানুষ কুমিল্লাকে অনেক ভালোবাসে, যেটার প্রমাণ কিন্তু আমরা বিগত কিছুদিন আগে যখন আমরা টিপু চৌধুরী মেন্টালি প্রস্তুত থাকেন যে কোনো মুহূর্তে। আর আপনি তো বললেন সংসদে বলতে, শুনলে খুশি হবেন। আজকে একটু এই বিফোর 10 মিনিটস প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা ফোন আসছে, বলেন কি আগামী শনিবার দিন প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা বৈঠক আছে। টিপু চৌধুরী যেই আন্দোলন সংগ্রাম করছেন বিভাগ নিয়ে, সেই বিভাগের আন্দোলনের বেলাও আমি ইনশাআল্লাহ আগামী শনিবার দিন সুযোগ পেলেই কুমিল্লা বিভাগের কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো। আসলে আমরা গর্বিত, আমরা কুমিল্লায় এমন প্রাণবন্ত কুমিল্লার নেতৃত্বে আমরা আমাদের গুরুজনদের পেয়েছি। আসলে তাদের এই প্রাণবন্ত চেষ্টায় আমি মনে করি কুমিল্লা এগিয়ে যাবে, এবং কুমিল্লাকে যারা নেতৃত্ব দিবে তারা কুমিল্লার জন্য এমন কিছু নজিরবিহীন ঘটনা ঘটিয়ে যাবে যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে।